এখন আর ভাজা পোড়া খাবো না। কেন? সবসময় তো বলতেছো একটু ভাজা পোড়া দাও। পেটের নাড়িভুড়ি পর্যন্ত পুরো ভাজা হয়ে গেছে, তাহলে এই ডেজার্টটা তৈরি করে ফেলবো। এক চুমুকেই পেটের নাড়িভুড়ি পর্যন্ত যতটুক যাবে পুরো ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বানিয়ে ফেলবো বিভিন্ন ফলের মিশ্রণে একদম ঘরোয়া স্বাদে রেস্টুরেন্টের স্টাইলে সাবুদানা ডিজাইন। এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তার ভিতরে দিয়ে দিব ঘনত্বের জন্য 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে চুলাটা ধরিয়ে দিব। ভালো করে যখন গরম হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যে যেমন পছন্দ করেন চিনিটা। দেখেই বোঝা যাবে একটু ঘনত্ব চলে আসছে। অন্যদিকে একটা পাইপিনের ভিতরে সাবুদানা সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি। পানিটা যেই না বলক আসবে তার ভিতরে দিয়ে দিব সাবুদানাগুলো। আর এক্ষেত্রে মনে রাখবেন পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, তা না হলে পুরো লেটকা খিচুড়ি হয়ে যাবে, তখন আমার দোষ নেই। আর এখানে সাবুদানা দিয়ে কিন্তু নাড়বেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, এদিকে কিন্তু মনোযোগ দিতে হবে, তখনই রান্না মজা হবে। ভালো করে নেড়ে চেড়ে নিবেন। তার ভিতরে যখনই দেখবেন ভিতরে সাদা সাদা ভাবটা একটু গলে আসছে, তখনই চুলাটা বন্ধ করে দিয়ে বাসায় যদি এমন একটা চালনি থাকে চালনির ভিতরে ঢেলে দিবেন। আবার প্লাস্টিকে দিতে যাবেন না, তখন কিন্তু প্লাস্টিক পুরো গলে যাবে। একটা চালনির ভিতরে ঢেলে দিছি, ঢেলে দিয়ে কিন্তু সাথে সাথে ঠান্ডা পানি দিতে হবে, তখনই ঝরঝরা হয়ে যাবে। এখন কিছু স্ট্রবেরি এখানে নিয়েছি, পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিলাম। পরে কাজে লাগবে, দেখতে থাকেন, ধৈর্য ধরে দেখতে থাকেন পরে কি করি, অন্য কোথাও যাবেন না। এখনই আসছে আসল খেলা, মিশ্রণের পালা। এটা ভালো করে দেখে নেন। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তার ভিতরে সাবুদানা, দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সাবুদানা আর দুধের ভিতরে একদম ভালো করে মিশে গিয়েছে। তার ভিতরে দিয়ে দিব একটুখানি রুয়াবজা, বেশি দিব না, অল্প একটু রুয়াবজা দিব। এতে করে দুধের যে সাদা ভাবটা এটা হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপ থাকবে, তখনই দেখতে ভালো লাগবে। তার ভিতরে দিয়ে দিব, আমার বাসায় ছিল আপেল, স্ট্রবেরি আর কলা। 1 কাপ পরিমাণে দিলাম আপেল কুচি, 1 কাপ পরিমাণে দিলাম স্ট্রবেরি, 1 কাপ পরিমাণে দিল কলা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দুধ, সাবুদানা, ফলের মিশ্রণ ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু বেশি ঘনত্ব করা যাবে না, যখন ফ্রিজের ভিতরে আমি 2 ঘন্টা রাখবো তখনই কিন্তু ঘনত্ব হয়ে যাবে। ফ্রিজে রেখে না খেলে কিন্তু খাওয়ার মজাই থাকবে না। একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিলাম 1 ঘন্টা। যে ইফতারের আজান দিবে তার আগে দিয়ে একটু নামাবো। নামিয়ে দেখেন কেমন ঘনত্ব হয়েছে, একদম ঘনত্ব হয়ে গেছে। বেশি ঘনত্ব কিন্তু ভালো লাগবে না, তা নইলে মনে হবে যে সেমাই। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন অত বেশি ঘনত্ব না, একদম পুরো পানসা ভাবো না, মিডিয়াম টাইপ আর কি। 1 চুমুক দেওয়ার পরে পুরো শান্তি হয়ে যাবে। সারাদিন এত কাজ করেছি, মনে হচ্ছে যে কাজই করিনি, 1 চুমুক দেওয়ার পরেই বোঝা যাবে। আপনারাও বাসায় বানিয়ে ফেলবেন, খুবই স্বাস্থ্যসম্মত। আজকের মতো এখানেই বিদায়।